আমি কোনো প্রার্থীকে মনে করি না যে তারা ছোট প্রার্থী, সকলেই হেভি ওয়েট। চাঁদপুরের প্রত্যেকটি প্রার্থী হেভি ওয়েট। নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য অনেক অপচেষ্টা চলবে, এটা আমরা দেখছি এবং হয়ে চলছে। জাতিকে কর্মক্ষম জাতি বানাতে হবে এবং বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল জাতি হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে। সেই আশা নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করছি এবং প্রতিযোগিতায় নেমেছি। সকল দল সহযোগিতা করবে, আগামী নির্বাচন সুন্দর এবং সফল আর সার্থক হবে। আমি কোনো প্রার্থীকে মনে করি না যে তারা ছোট প্রার্থী, সকলেই হেভি ওয়েট। চাঁদপুরের প্রত্যেকটি প্রার্থী হেভি ওয়েট এবং সকলেই এই উৎসবমুখর নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামী দিনে একটি সরকার গঠন হবে। সেই জায়গায় সকলকে আর আমার কমিটমেন্ট হলো চাঁদপুরের ছেলে হিসেবে চাঁদপুরের কমিটমেন্ট তো আমার থাকবেই, তাছাড়া সারা দেশ আমার কমিটমেন্ট থাকতে হবে। প্রথমত আমি যা করেছিলাম চাঁদপুরে ঝাটকানি দন, চাঁদপুরে ঘাট পরিবর্তন, চাঁদপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সব তো আমি করেছিলাম আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই সময়ে আমাদের তারুণ্যের অগ্রজ সেই জনাব তারেক রহমানের সাথে আলোচনা করি। আগামী দিনে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রিয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রিয় এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রিয়, এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, নিড বেসড এডুকেশন অর্থাৎ কারিগরি শিক্ষা। এই শিক্ষাকে জাতিকে কর্মক্ষম জাতি বানাতে হবে এবং বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল জাতি হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে। সেই আশা নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করছি এবং প্রতিযোগিতায় নেমেছি। ইনশাআল্লাহ যদি তারেক রহমান সাহেব আল্লাহর রহমতে দায়িত্ব পান, আমরা যদি দায়িত্ব পাই, আমরা এই দেশকে আবার গড়ে তুলব, আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই আমাদের ডক্টর ইউনূস ওনার কমিটমেন্ট একটি সুন্দর নির্বাচন দেওয়া এবং যেভাবে প্রশাসনের লোকজন এসেছে এবং তারা সকলেই সুস্থ নির্বাচন দেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছে। আমার বিশ্বাস চাঁদপুরের রিটার্নিং অফিসার তিনি এই কমিটমেন্ট রাখবেন এবং সকল দল সহযোগিতা করবে, আগামী নির্বাচন সুন্দর এবং সফল আর সার্থক হবে। এটা আমার অত্যন্ত। আপনার নিরাপত্তা নিয়ে নিরাপত্তার বিষয়টি প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয়টি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এবং আমাদের সকলকে এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে। কারণ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য অনেক অপচেষ্টা চলবে, এটা আমরা দেখছি এবং হয়ে চলছে। রিসেন্টলি হাদিকে যে হত্যা করা হয়েছে তার মধ্য দিয়ে তারা যে এখনও ঘরে বসে নেই, তারা যে আক্রমণ করবে তার প্রমাণ তারা রেখেছে। অতএব নিরাপত্তার বিষয়ে সরকারকে, প্রশাসনকে, নির্বাচন কমিশনকে সকলকেই লক্ষ্য রাখতে হবে। আমি আশা করছি সুন্দর নির্বাচন হবে এবং সকলেই আপ্রাণ চেষ্টা করবে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে আগামী বাংলাদেশ তৈরি।